মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, হরমুজ প্রণালীতে আবারও অবরোধ। এর কয়েক ঘণ্টার মধ্যে ইরানে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। লক্ষ্যবস্তু হয়েছে তেলবাহী ট্যাঙ্কার, সতর্ক অবস্থায় পুরো উপসাগরীয় অঞ্চল। মঙ্গলবার ভোরে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, ইরানের আবু মুসা, বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার, জাস্ক ও কোনারাক এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এই অভিযান। হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শুধু অবরোধই জোরদার করবে না, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের নিরাপত্তার বিনিময়ে টোলও আদায় করবে। বিশ্লেষকদের মতে, সমুদ্রপথে অবাধ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির সঙ্গে এই ঘোষণা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান। আইআরজিসি সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং ৮ জন আহত হয়েছেন। একই সময় বাহরাইন ও জর্ডানমুখী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালানো হয়। জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। পরিস্থিতির জেরে সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা জোরদার করেছে। আবুধাবিতে মার্কিন দূতাবাসও নিরাপত্তা উদ্বেগে কনসুলার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এদিকে যুদ্ধের উত্তাপের প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $84 উপরে উঠেছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় পরিস্থিতি নিয়ে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।